শামীম জাহেদী এইমাত্রই প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন, যেখানে তিনি বলেছেন যে খালেদা জিয়াকে জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবেন। তিনি সাধারণ ছুটি এবং শোকের কথাও বলেছেন। তো আপনি তো ভাষণটি শুনেছেন, আপনার মূল্যায়ন কি? যথার্থ ওই বক্তব্য দিয়েছেন প্রধান উপদেষ্টা। আসলে পুরো জাতি আজকে শোকাক্রান্ত, তারা ভারাক্রান্ত। কারণ খালেদা জিয়া তার রাজনৈতিক জীবনের শেষ পর্যায়ে এক ধরনের জাতির অভিভাবকই হয়েছেন। এই অভিভাবকত্ব অর্জন করেছেন তিনি তার মেধা, প্রজ্ঞা, তার বক্তব্য, তার আমরা যদি বলি তার মূলত হচ্ছে তার ভালোবাসা, দেশের প্রতি ভালোবাসা। পাপরিকা আর মেক্সিকান মশলার মাইন্ড ব্লাস্টিং ফ্লেভারের ডিটোস পার্টি হবে জোস যদি থাকে ডিটোস। এই যে দেশের প্রতি যে একেবারে নির্মোহ যে ভালোবাসা, সে কারণেই আজকে তিনি হয়েছেন। সেই শ্রদ্ধার জায়গাটা তিনি দখল করেছেন এবং প্রধান উপদেষ্টা বলছেন 3 দিনের রাষ্ট্রীয় শোক হবে এবং 1 দিনের সাধারণ ছুটি, যে যখন সম্ভবত আগামীকাল যখন তার নামাজে জানাজা হবে, এটা সাধারণ ছুটি সারা দেশে। যে সম্মান পাবার কথা খালেদা জিয়া সেটাই পেয়েছেন এবং এই ছুটির ফলে সারা দেশের মানুষ এই শোকে অংশ নিতে পারবে, তার জানাজায় আসতে পারবেন এবং যেটা তিনি ডিজার্ভ করেন, যেটা হওয়া উচিত সেটাই হচ্ছে। এবং একই কথার সাথে প্রধান উপদেষ্টা আমরা শুনছিলাম বলেছেন যে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে খালেদা জিয়ার একটি বিশাল অবদান, কারণ এটা একটি বড় চ্যাপ্টার রেখে গেলেন তিনি বাংলাদেশের ইতিহাসে। সেই কথাগুলোই বলছিলেন। একই কথা আসলে সবাই বলছে, আমরা খবরে দেখছিলাম দেশের সকল মানুষ, রাজনীতিবিদ, সরকারি কর্মকর্তা, যারা অবসরপ্রাপ্ত, যারা এখন কাজ করছেন, সকলেই একই কথাই বলছেন এবং দেশ বিদেশ থেকেও শোক এসছে। আমরা দেখছিলাম ভারত, পাকিস্তান, যুক্তরাষ্ট্র, চীন, সেসব দেশের যারা বাংলাদেশের দূতাবাস আছেন, সেসব দূতাবাস থেকে, একটু আগে আমি জাপানি দূতাবাস থেকেও দেখেছি শোক বার্তা। তারা সবাই এই শোকে অংশ নিয়েছেন, তারা সমবেদনা জানাচ্ছেন পরিবারকে, সেটাই বলতে পারি। কিছুক্ষণ আগে আমি এটাও দেখেছি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার ফেসবুক পোস্টে খালেদা জিয়ারকে স্মরণ করেছেন এবং পরিবারের প্রতি তার সমবেদনা জানিয়েছেন। আসলে পুরো সামাজিক মাধ্যম জুড়েই আবেগঘন পোস্ট, এতে বোঝা যায় আসলে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তা কতটুকু ছিল। তো আসলে বেগম খালেদা জিয়া যেই নীতিটায় আসলে যে আদর্শে তিনি বিশ্বাস করতেন, তার অটল অবিচল যে ব্যক্তিত্ব, আসলে বিএনপিকে এই পর্যায়ে তো একটা সুশৃঙ্খল দলই মনে হচ্ছে এবং তারা ভবিষ্যতে নেতৃত্ব দিতে পারেন এমন অবস্থানে আছেন। তো দলে আসলে তার এই শিক্ষাটা কিভাবে নেওয়া উচিত বা কিভাবে তাকে ধারণ করে এগোনো উচিত বলে আপনি মনে করেন? সব কিছুই সময়ের সাথে পরিবর্তন হয়, কিন্তু নীতি, আদর্শ, সততা, দেশপ্রেম, এটার তো আসলে পরিবর্তন হয় না। শুধু বিএনপি কেন, সবারই উচিত এই 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 ধারণাকে আঁকড়ে ধরে এগিয়ে যেতে হবে এবং আমরা আশা করব বিএনপি নেতৃত্বে নিশ্চয়ই আমরা ধরে নিচ্ছি অ্যাক্টিং চেয়ারম্যান যিনি আছেন তিনিই হবেন চেয়ারম্যান, তিনি এগিয়ে নেবেন। এবং সুখের খবর হচ্ছে যে তিনি দীর্ঘ 17 বছর নির্বাসনে ছিলেন যুক্তরাজ্যে, ইংল্যান্ডে। সেখানকার রাজনীতির যে আচার আচরণ সরাসরি দেখবার সুযোগ হয়েছে তার। সেই পরিবেশে তিনি থেকেছেন দীর্ঘ সময়। আমরা সেটাই আশা করব সেই ধারায় তারা বজায় রাখবেন। আচ্ছা, বেগম জিয়ার মৃত্যুতে বা তিনি যখন গুরুতর অসুস্থ ছিলেন, একটি কথা কিন্তু বারবার ঘুরে ফিরে এসেছে যে সাবেক যে সরকার ছিল সেই সময় তার যে সুচিকিৎসা, সেটা সম্ভবত খুব মানে প্রপারলি দেওয়া হয়নি তাকে, এবং মেডিকেল বোর্ডের সুপারিশের পরও তাকে বিদেশ পাঠানো হয়নি। তো সেটার কি একটা প্রভাব তার উপর পড়তে পারে, যেটার কারণে তার অসুস্থতা হয়তো একটু দীর্ঘায়িত হয়েছে বা আরো গুরুতর হয়েছে? এ বিষয়ে কি মনে করেন আপনি? হ্যাঁ, সেটা পড়তেই পারে। হ্যাঁ, সেটা পড়তেই পারে, কারণ হচ্ছে যে এই বয়সে যখন তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, তখন তার তো মেডিকেল চিকিৎসার প্রয়োজন ছিল, সেটা তিনি পাননি এবং খুবই স্বাভাবিকভাবে এ কারণেই হয়তো তার শারীরিক যে অসুস্থতা আরও বেশি প্রকটভাবে দেখা দিয়েছে। যেটাই হোক, বয়স হয়েছেন, উনি 80 বছর বয়সে মৃত্যুবরণ করলেন। 1945 সালে তার জন্ম হয়েছিল।